কইবা চাচা আজ শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়তে যাবে না? নামাজ যে শুরু হয়ে গেল। যাবো জিবা, এই কাজটি একটু করে লি, বুঝতে তো পারছো দুটো আমার ছেলের কে জেনে এত কিছু করা, একটু কষ্ট করে কাজটা করে লি, নামাজ ওই সপ্তাহে পড়বো। কার লাগে এত কিছু করছি বা? খালি মহিলা দেখো, তোমার বেটারা তোমাকে চিনবে না। না জিবা, আমার ছেলেবেলা ওরকম লাই, গর্ব করার মতন ছেলে আমার, খুব ভালোবাসে আমাকে। ভালোবাসে তো একবার ভোগা দিয়ে মহিলা দেখো কতটা ভালোবাসে তোমাকে। তাই নাকি রে বা? তাহলে একবার ভগাতে মরার অভিনয়টা করে দেখি। করে বা মেহেদি, তোর বাপ এখানে কাজ করতে গিয়ে উল্টে পড়ে মরে গেছে, দৌড়ি আয়। হ্যাঁ উল্টে আম বাগানে আব্বা তোমার কি হয়েছে? উঠো আব্বা। চলো আব্বা। আব্বা জি, আব্বা আর এখন কি করে খাবো জি? আব্বা তুমি মরে গেলে। এসে যাবা, চলো মাটি দেওয়ার ব্যবস্থা করি, অনেকক্ষণ হয়ে গেল। না, এটা কখনো সম্ভব নয়, আগে জমির ভাগ হবে তারপরে লাশ মাটি দেওয়া দেই। শালা বুড়া মরতে মরলো, 7 বিঘা মাটি রেখে মরলো, আরেক বিঘা করতে পারলি না? আমরা 2 ভাই 4 বিঘা করে ভাগ করে নিতাম। আবে শালা জমির দিকে মারেনি, ঘরের দিকে মেরেছে। আমরা 2 ভাই আর ঘর করেছে 5টা, কেমন করে এখন ভাগ করবো? ভাই ওই 3টা ঘর তাহলে আমার, আর ওটা দিয়ে এসে না ঘর তোর। তবে 6 মাইনে নিনু, তাড়াতাড়ি আমাকে ঘর থেকে লাস্টে বের করতো। লাশ যে বাইর করবো কইছি, তো লাশ যে সোজা হয়ে আছে, কিভাবে বাইর করবো লাশ? শুন ভাই, আমি কিন্তু আমার দরজা কাটতে দিব না। তাহলে কি করবে বে? দরকার হলে হাত পা কাটি ফেলে দিতে হবে। আব্বা তুমি মরনি? আবে আমি যদি সত্যি সত্যি মরার অভিনয় না করতুম, তাহলে তো বুঝতে পারতুম না যে বেটার আমাকে কতটুকু ভালোবাসে। আবে তোর কে জানি দুনিয়াদারি আমি করছি, আর তোরা বাপের হাত পাকারে ফেল দিবি বে। আসলে প্রিয় দর্শক, আমাদের এই অভিনয়টা করার একটাই কারণ হচ্ছে যে আমরা ছেলেরা বাপ মাকে সম্মান করি না, বাপ মাকে দুনিয়াতে দেখি না। আসলে আমরা এত কিছু করে থাকি এই দুনিয়ার জন্য, আর এত কিছু সম্পদ রেখে গেলাম, আর দেখতে পেলেন যে আমার ছেলেরা আমাদের সাথে মানে বাপের সাথে কি ব্যবহারটা করে। তাই আপনাদের বলতেছি, অবশ্যই এরকম ছেলেপেলেদের যেন এই জমি জমা করবেন না, পরকাল নিয়ে ভাববেন, নামাজ বন্দেগী করবেন, ইবাদত করবেন, এভাবেই চলবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।